সো হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক অন মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর পরিবেশের পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি এই চ্যাপ্টারটি থেকে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সারগুলি আলোচনা করব। কিন্তু ভিডিও শুরু করার আগে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ভিডিওটি লাইক করে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে তারাও এই ধরনের ভিডিও দেখতে পারে। আর এই ধরনের নতুন নতুন ভিডিও প্রত্যেক দিন দেখার জন্য তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। চলো ভিডিওটা শুরু করা যাক। এই চ্যাপ্টার থেকে প্রথম প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে সান্দাকফু। এর উচ্চতা কত? 3630 মিটার। ঠিক আছে। নেক্সট, সুন্দরবনের একটি বিখ্যাত নদীর নাম কি? সুন্দরবনের একটি বিখ্যাত নদী হচ্ছে বিদ্যাধরী এবং এটি জোয়ারের জলে পুষ্ট নদী। ঠিক আছে। নেক্সট, উত্তরবঙ্গের তরাই অঞ্চলে কোন ফল সবচেয়ে ভালো হয়? তো উত্তরবঙ্গের তরাই অঞ্চলে আনারস সবচেয়ে ভালো হয়। ল্যাটেরাইট মাটির রং লাল হওয়ার প্রধান কারণ কি? লোহার অক্সাইড বেশি থাকে বলে এর রং লাল। বক্সার বাগবন পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? বক্সার বাগবন জলপাইগুড়ি জেলায় অবস্থিত। গঙ্গার যে শাখাটি বাংলাদেশে প্রবেশ করেছে তার নাম কি? তার নাম হচ্ছে পদ্মা। রাঢ় শব্দের আক্ষরিক অর্থ কি? রাঢ় শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে পাথুরে জমি। কোচবিহার জেলার একটি বিখ্যাত বিলের নাম কি? তো কোচবিহার জেলার একটি বিখ্যাত বিল হলো রসিক বিল। সাদা অর্কিড প্রধানত কোথায় দেখা যায়? তো সাদা অর্কিড কার্শিয়াঙ্গে দেখা যায়। মহানন্দা নদীর উৎপত্তি স্থল কোথায়? তো ডাউহিল থেকে মহানন্দা নদী উৎপত্তি লাভ করেছে। রূপনারায়ণ নদ কোন দুটি নদীর মিলিত প্রবাহ? দ্বারকেশ্বর ও শিলাবতীর মিলিত প্রবাহ হচ্ছে রূপনারায়ণ। নেক্সট, জলদাপাড়া অরণ্য কোন প্রাণীর জন্য বিখ্যাত? একশৃঙ্গ গন্ডারের জন্য জলদাপাড়া অরণ্য বিখ্যাত। মাটির পুতুল তৈরির জন্য বিখ্যাত স্থান কোনটি? তো কৃষ্ণনগর হচ্ছে মাটির পুতুল তৈরির বিখ্যাত স্থান। রাঢ় অঞ্চলের প্রধান মাটির ধরন কেমন? তো দোআঁশ ও এঁটেল মাটি পাওয়া যায় রাঢ় অঞ্চলে। নেক্সট, ভাগীরথী ও হুগলি নদীর মিলনস্থল কোথায়? নবদ্বীপে হচ্ছে ভাগীরথী ও হুগলি নদীর স্থল। বালুরঘাট শহরটি কোন নদীর তীরে অবস্থিত? আত্রেয়ী নদীর তীরে বালুরঘাট শহরটি অবস্থিত। হলদি নদী কোন দুটি নদীর মিলিত প্রবাহ? কেলেঘাই ও কংসাবতীর মিলিত প্রবাহ হচ্ছে হলদি নদী। কলকাতার ঢাল সাধারণত কোন দিকে? পশ্চিম থেকে পূর্ব দিকে হচ্ছে কলকাতার ঢাল। পশ্চিমবঙ্গের একটি নিত্যবহ নদীর নাম কি? তো পশ্চিমবঙ্গের একটি নিত্যবহ নদীর নাম গঙ্গা। নিত্যবহ অর্থাৎ যেটিতে সারা বছর জল থাকে এবং বরফ গলা জলে পুষ্ট। মুন্ডেশ্বরী নদীটি কোন নদী থেকে বেরিয়ে এসেছে? তো দামোদর নদী থেকে মুন্ডেশ্বরী নদীটি বেরিয়ে এসেছে। দীঘা কোন সাগরের উপকূলে অবস্থিত? দীঘা বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত। তাম্রলিপ্ত নিচের কোন শহরের প্রাচীন নাম? তমলুকের প্রাচীন নাম তাম্রলিপ্ত। নেক্সট, সুন্দরবনের পশ্চিমবঙ্গের অংশটিতে মোট কয়টি দ্বীপ আছে? তো 135টি দ্বীপ আছে। পশ্চিমবঙ্গের বন্দর শহর কোনটি? হলদিয়া হচ্ছে পশ্চিমবঙ্গের বন্দর শহর। আলিপুরদুয়ার কোন অরণ্যের প্রবেশদ্বার? বক্সা অরণ্যের প্রবেশদ্বার হচ্ছে আলিপুরদুয়ার। নেক্সট, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের মাটি কেমন? কাঁকুড়ে ও লাল। কাঁকুড়ে ও লাল হচ্ছে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের মাটি। শান্তিনিকেতন কোন জেলায় অবস্থিত? শান্তিনিকেতন বীরভূম জেলায় অবস্থিত। শিলিগুড়ি শহরটি কোন নদীর তীরে অবস্থিত? শিলিগুড়ি শহরটি মহানন্দা ও করলা নদীর তীরে অবস্থিত। শকুন সংরক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত? বক্সার বাগবনে শকুন সংরক্ষণ কেন্দ্র অবস্থিত। মালভূমি অঞ্চলের উঁচু ঢিবি বা পাহাড়কে স্থানীয় ভাষায় কি বলে? তো টিলা বলা হয়। কাজু বাদাম চাষের জন্য পশ্চিমবঙ্গের কোন জেলা বিখ্যাত? পূর্ব মেদিনীপুর কাজু বাদাম চাষের জন্য বিখ্যাত। তরাই অঞ্চলের মাটির বৈশিষ্ট্য কেমন? তরাই অঞ্চলের মাটি স্যাঁতস্যাঁতে ও উর্বর। পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি? পশ্চিমবঙ্গের রাজধানীর নাম হচ্ছে কলকাতা। দার্জিলিং এর পাহাড়ে কোন পানীয়ের চাষ জগৎ বিখ্যাত? তো চায়ের চাষ জগৎ বিখ্যাত। উত্তরবঙ্গের একটি বিখ্যাত নদীর নাম কি? উত্তরবঙ্গের একটি বিখ্যাত নদীর নাম তিস্তা এবং এটি তরাই অঞ্চলে আছে। ঠিক আছে, তরাইকে দুভাগে ভাগ করেছে। বীরভূমের বক্রেশ্বর কিসের জন্য বিখ্যাত? উষ্ণ প্রস্রবণ ও তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য বীরভূমের বক্রেশ্বর বিখ্যাত। নেক্সট, বর্ধমান জেলা কোন ফসলের চাষের জন্য বিখ্যাত? ধানের চাষের জন্য বিখ্যাত। রসিক বিল পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? কোচবিহার জেলায় রসিক বিল অবস্থিত। দক্ষিণবঙ্গের একটি ম্যানগ্রোভ অরণ্য সমৃদ্ধ অঞ্চলের নাম লেখো। তো সুন্দরবনে ম্যানগ্রোভ অরণ্য পাওয়া যায়। শিলিগুড়ি শহর কোন জেলার অন্তর্ভুক্ত? দার্জিলিং জেলার অন্তর্ভুক্ত হচ্ছে শিলিগুড়ি। এই ছিল এই চ্যাপ্টার থেকে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার। তোমরা যদি এই চ্যাপ্টারটি থেকে সমস্ত নোটস ডাউনলোড করতে চাও তাহলে তোমরা আমাদের ওয়েবসাইট www.gyaneralo.com এ ভিজিট করতে পারো। সেখানে তোমরা এটির পিডিএফ পেয়ে যাবে এবং সেখান থেকে তোমরা এটি সহজেই ডাউনলোড করতে পারবে। এছাড়াও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেলেও এই পিডিএফটি পেয়ে যাবে। তোমরা এগুলিও অবশ্যই জয়েন করে নেবে এবং এই সবগুলির লিঙ্ক তোমরা ভিডিওর নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে। এছাড়াও তোমরা আমাদের ওয়েবসাইটে ভিজিট করে মক টেস্ট, সাজেশন এবং অন্যান্য সাবজেক্টগুলির নোটসও দেখতে পাবে।
আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন, থ্যাংক ইউ ফর ওয়াচিং।